नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। अरे जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। उपस्थित पटिया थानार अंतर्गत बड़लिया कन्यारा हजरत शाह सूफी रहमतुल्लाह अलैह, शाह सूफी सैयद खान रहमतुल्लाह अलैह शाही जामे मस्जिदेर सम्मानित मुसल्लिन किराम बिल खुसूस दाढ़ी पाका मुरब्बी बाबारा एवं दादारा, যুবক আমার সাথী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, প্রত্যেক পেশা থেকে আগত মুসল্লি নিজাম, বিশেষ করে মাইকের আওয়াজ ওয়াজ এবং নসিহা শ্রবণ করার লক্ষ্যে অপেক্ষমান পর্দার অন্তরালের মুস্কুরাত খাওয়াতিন নেককার মা ও বোনেরা, সামি নিজাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদা করছি সেই রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে সুস্থ শরীরে অন্তত পক্ষে আজকের এই জুমআর দিন আমাকে আপনাকে আসার বসার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে হৃদয় নিংড়ানো শুকর আদা করে জবানটা খুলে মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হুজুরপুর নূর, আকা ওয়া মাওলা, বাঈস কোন মক্কা, রূহে ফিদা হো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনালী নূরানী রওজা আকদাসের প্রতি আমার প্রাণপ্রিয় মুসল্লিন কিরাম, আমি পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলতে লাগলেন ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, যেটা আমরা সূরা কেরাতগুলা নামাজ পড়ার সময় প্রায় সময় পড়ে থাকি। এটা 30 নম্বর পারা সূরা দোহার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যেই সমস্ত নিয়ামতগুলা দান করেছেন, এই নিয়ামতগুলার আমরা বেশি বেশি চর্চা করি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের নিয়ামতের সাগরে একেবারে ডুবিয়ে রেখেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে যারা আছো, আমি যেই সমস্ত নিয়ামতগুলা দিয়েছি ওই নিয়ামতগুলা তোমরা বেশি বেশি পরিমাণে বর্ণনা করো, বেশি বেশি পরিমাণে চর্চা করো। মোহাব্বত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই দুনিয়ার জমিনে আমি আপনি চারিদিকে যদি তাকাই, এক ওয়াক্ত নামাজ না পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক বন্ধ রাখে নাই। আমি আপনি যদি চাকরিতে না যাই, কত রকমের জবাবদিহিতে করতে হয়, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত 5 বার নামাজ, অনেক আল্লাহর বান্দা আছে ঘুমের মধ্যেও 5 ওয়াক্ত চলে গেছে, এরকম আছে না নাই? আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য 2 বেলা ভাতের মধ্যে 1 বেলা ভাতও কখনো বন্ধ করে নাই। এইরকম নিয়ামত যদি বলতে যাই, অনেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য দুনিয়ার জমিনে রেখেছেন। তাহলে সবচাইতে বড় নিয়ামত কোনটা? আল্লাহর কাছে যদি প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দারা, ওই যে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি সেটাই হলো সবচাইতে বড় নিয়ামত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত কারীমার মধ্যে
রব্বুল আলামিন কত সুন্দর করেই না বলতে লাগলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দয়াল নবীকে এক জাহানের জন্য রহমত নয়, কয় জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন? বড় করে বলেন, কয় জাহানের জন্য? দুই জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। ওই রহমত পেয়ে দুনিয়ার জমিনে আল্লাহর যেই সমস্ত গুনাহগার বান্দারা আছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই পেয়ারা হাবিবের, পেয়ারা নবীর বেশি বেশি পরিমাণে চর্চা করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি হয়তো দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে শায়েররা নাত করতে থাকে, আমরা বলি রহমতওয়ালা নবী, বলি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনুল কারিমেই বলেছেন যে আমি যেই রহমত পাঠিয়েছি ওই রহমত পেয়ে দুনিয়ার জমিনে কি করো? খুশি উদযাপন করো। এটা সূরা ইউনূস শরীফের মধ্যে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, হে নবী আপনি বলে দিন তারা যাতে দুনিয়ার জমিনে আমার ফজল এবং আমার রহমত পেয়ে খুশি উদযাপন করে। আজকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে যাতে আমরা কি করি? বেশি বেশি পরিমাণে বর্ণনা করি। আপনারা নিজেরাই বলেন, এই দুনিয়ার জমিনে এত নিয়ামত পেয়েছে একমাত্র এক নিয়ামতের কারণে। ওই নিয়ামতের নাম কি? ওই নিয়ামতের নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শবে কদর বলেন, শবে বরাত বলেন, এই যে আমার আপনার মাঝে রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এইগুলো কিছু আসতো? কথা বলেন, আসতো? যদি আমার দয়াল নবী না থাকতো, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলা নিয়ামত দিত না। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলতেছে, আমার নিয়ামত পেয়ে দুনিয়ার জমিনে কি করো? বেশি বেশি পরিমাণে ফাহাদ্দিদ, আমার নিয়ামতগুলো বেশি বেশি চর্চা করো, আমার নিয়ামতগুলো বেশি বেশি পরিমাণে বর্ণনা করো, আমার নিয়ামতগুলো বেশি বেশি পরিমাণে ব্যাখ্যা করো, আমার নিয়ামতগুলো দুনিয়ার জমিনে বেশি বেশি পরিমাণে তাফসীর করো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য মিলাদুন নবীর মাস যখন আসে, দেখবেন সুন্নি মুসলমান যারা আছে তারা কেউ জুলুস করবে, তারা কেউ বিভিন্ন জায়গার মধ্যে সাজসজ্জা করবে, তারা আনন্দে আত্মহারা হয়ে বিভিন্ন জায়গার মধ্যে মিলাদুন নবীর মাহফিল করবে, তারা আত্মহারা হয়ে বিভিন্ন বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়ে এই সমস্ত আলেমরা এখানে এসে কি করে? বিভিন্ন ঈদে মিলাদুন নবীর বয়ান করে না? এই ঈদে মিলাদুন নবীর বয়ান করাটাই হচ্ছে আমার দয়াল নবীকে পেয়ে দুনিয়ার জমিনে খুশি উদযাপন করা, আল্লাহর নিয়ামতের তস্করা করা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার ঘরে দুয়ারে যদি কোনো একটা সন্তান আসে, আমি আপনি নারাজ হই নাকি খুশি হই? খুশি হই। খুশি হয়ে আশেপাশে যে সমস্ত ঘরগুলো আছে তাদেরকে আমরা বলি, আমার ঘরে সন্তান হয়েছে, তোমাদেরকে আজকে কি খাওয়াবো? মিষ্টি খাওয়াবো, মিষ্টান্ন কিছু খাওয়াবো, জিলাপি খাওয়াবো। হুজুরের কাছে আসে, হুজুর আমার একটা সন্তান হয়েছে, আমার সন্তানের জন্য কি করবেন? দোয়া করবেন। এটাকে খুশি হয়ে নাকি নারাজ হয়ে? খুশি হয়ে। আমার আপনার ঘরে দুয়ারে যদি কোনো মেয়েকে বিয়ে দেই, অথবা কোনো একজন কেউ, আমি খুশি উদযাপন হয়ে কেউ যদি চাকরি পায়, ব্যবসা বাণিজ্য ভালো প্রফিট আর্ন করতে পারে, তাহলে আমরা গ্রামের মধ্যে সমাজের মধ্যে খুশি হয়ে কি দেই? মানুষকে বিভিন্ন খাবারের আয়োজন করি। এগুলো খুশি নাকি বেজার হয়ে? খুশি হয়ে আমরা কি করি? মানুষকে বিভিন্ন ধরনের খাবারগুলা আমরা সার্ভ করে থাকি, আমরা খাওয়াই। তাহলে এগুলা খুশি হয়ে আমি আপনি কি করি? মানুষকে খাওয়াই। এত সুন্দর আমরা এই যে আয়োজনগুলো করে থাকি, এইখানে আজ পর্যন্ত কেউ কি বলেছে এটা বেদাত? বলেছে? বলে নাই। তাহলে যেই নবী দুনিয়ার জমিনে যদি না আসতো, ওই নবীর আগমনে যদি আমি আপনি জশ্নে মিলাদুন নবী পালন করি, এটা কিভাবে বেদাত হয়? এটা আকেল বলে দেয়। কোরআন হাদিস আমি এক পাশে রাখলাম, কোরআন হাদিস বলার আগে সর্বপ্রথম যদি নিজের আকলকে একটু প্রশ্ন করি, আমি একজন মুসলমান হিসেবে যেই নবী দুনিয়ার জমিনে এসেছেন, ওই নবীর আগমনে যদি আমি মিলাদুন নবী না করি, তাহলে কার আগমনে করব? সুবহানাল্লাহ বলেন না। হয়তো অনেকে মিলাদুন নবী জিনিসটা বুঝে না। আমি আপনি এই যে দুনিয়ার জমিনে এত কিছু আমরা আয়োজন করে থাকি, অনেকে অনেক কিছু বুঝে না। আমি একটু ভালো করে বুঝিয়ে দিই জিনিসটা। আমরা হয়তো মিলাদুন নবী পালন করার জন্য বিভিন্ন জায়গার মধ্যে যাই, কিন্তু মিলাদ মানে কি, নবী মানে কি, এই জিনিসটা আমরা বুঝি না। দেখেন বাবা, মিলাদুন নবী, মিলাদ মানে হচ্ছে কি? মিলাদ মানে মাশাআল্লাহ এদের মাহফিল আর কি করে দিচ্ছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা মাওলানা
محمد وعلى آله আমরা প্রত্যেকে এই জশ্ন মিলাদুন নবী পালন করার জন্য ঘরের যেটা ছোট সন্তান আছে সেটা পর্যন্ত বের হয়ে যাই। আমি আপনি প্রত্যেকে স্লোগান দেই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, দেই কি দেই না? দেই। তাহলে এটা আমাদের আনন্দ লাগে, নবীজি এসেছে, এই মাসের মধ্যে আগমন হয়েছে, যেই দিন প্রথম রবিউল আউয়াল শরীফ আসে, ওই দিন যেটা সুন্নি মুসলমান আছে, আশিকে রসুল ভাইয়েরা আছে, তাদের কলবের মধ্যে নারা অটোমেটিক দিতে থাকে, ঠিক কিনা? অর্থাৎ আমি আপনি নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান মানুষকে নিয়ে এই বড়লিয়ার জমিনে আদায় করব, শুধু তাই নয়, মিলাদুন নবীর মাসের চাঁদ যেদিন আকাশে ওঠে, ওই দিন যারা আসলেই আশিকে রসুল, যাদের কলবে নবীর মোহাব্বত আছে, এই নবীর মোহাব্বত না থাকলে আপনি মুমিন হতে পারবেন না। কিরকম মুমিন হতে পারবেন না? মনে করেন একটা গাছ আছে, আপনি গাছের গোড়ায় যদি গরম পানি ঢেলে ফলের আশা করেন, তাহলে ফল আসবে কখনো? গাছের গোড়ায় তো নষ্ট করে দিচ্ছেন। তাহলে এই গাছের গোড়াটা হলো ঈমান। তা আমার দয়াল নবী হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন না? এটা আমার কথা নয়, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলতে রাখলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, একজন আল্লাহর বান্দা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি, তার বাবা মা, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা ওই দুনিয়ার জমিনের বান্দারা, মুসলমান বান্দারা বাড়াতে পারবে না, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে আমি আপনি যদি পরিপূর্ণ ঈমানদার না হই, মুসলমান পরিচয় দিয়ে কোনো লাভ আছে? কথা বলুন, আছে? নাই। যারা সুন্নি মুসলমান আছে তারা বলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আর বর্তমানে এই যে আমাদের গ্রামে একটা কথা আছে না, ভাদ্র মাসলে কি পাগল হয়? কুকুর কি হয়? পাগল হয়ে যায়। তাহলে ভাদ্র মাস যখন আসে তখন দেখবেন কুকুরগুলো কি হয়? পাগল হয়ে যায়। তো মিলাদুন নবীর মাস আসলে যারা সুন্নি মুসলমান আছে তারা কি হয়? খুশি হয়, খুশি উদযাপন করে। আর দেখবেন আমাদের মতো পাঞ্জাবি পরা, জুব্ব পরা কিছু আছে যারা এরকম কুকুরের মতো পাগল হয়ে যায়। কিরকম পাগল হয়ে যায়? এই যে আমি এই দিন দেখতে পাচ্ছি মিলাদুন নবীর আগমনে আমরা করতেছি জুলুস, আর একজনের স্লোগান দিচ্ছে ঈদের নামে জশ্নে জুলুস পালন করতে দিব না। এই স্লোগান দিচ্ছে না অনেক জায়গায়, আপনারা তো দেখতেছেন। তাহলে ঈদের নামে জশ্নে জুলুস করতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন না? এটা একটা কথা হইলো, ঈদের নামে জশ্নে জুলুস পালন করতে যাবে না, পালন করতে দেওয়া যাবে না। ঈদের নামে জশ্নে জুলুস বন্ধ করতে হবে। কত বড় নাফরমান মুসলমান দেখেন। তাহলে ঈদের নামে জশ্নে জুলুস করতে দেওয়া যাবে না, এটা বলার ক্ষেত্রে সে বের হয়ে গেছে। এইখানে সে বলতেছে বেদাতীরা বেদাত করতেছে, কিন্তু যারা ঈদের নামে জশ্নে জুলুস পালন করতে দেওয়া যাবে না যারা বলতেছে, তারাই কিন্তু ওই ঢাকার মধ্যে যেটা শোভাযাত্রা হয়, মঙ্গল শোভাযাত্রার মধ্যে গিয়ে শুভ নববর্ষ পালন করেছিল। কত বড় নাফরমান দেখেন। তাহলে যারা সুন্নি মুসলমান আছে তারা কারো ঈমান বিক্রি করে না। কত বড় মুনাফেক, কত বড় নিমুখ হারাম। চিন্তা করে দেখেন, যেই নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে ওই নবীর আগমনে খুশি হতে পারতেছে না, আর বাংলা নববর্ষের নামে যেটা বেহায়াপনা উৎসব আছে, ওই বেহায়াপনা উৎসব পালন করতেছে কি নিয়ে? পাঞ্জাবি পরে, টুব্বা পরে, একেবারে পাগড়ি টাগড়ি লাগিয়ে। ওই যে চারুকলা ইনস্টিটিউট যেখানে আছে শাহবাগের মোড়ে গিয়ে তারা বলতেছে এই বাংলা নববর্ষের মধ্যে তারা পান্তাভাত ইলিশও খেয়েছে। কারা? যারা নামদারে মুসলমান আছে, পাঞ্জাবিও পড়েছে, টুপিও পড়েছে, তারা ওই জায়গার মধ্যে কি বলতেছে কি, এসো হে বৈশাখ, শুভ নববর্ষ, বাংলা নববর্ষ। ওই জায়গার মধ্যে কোনো ফতোয়া নাই। কিছু ক্ষেত্রে হারাম আর কিছু ক্ষেত্রে আরাম। একমাত্র আপনারাই আপনাদের কলব দিয়ে, মাইন্ড দিয়ে বুঝে নেবেন, তারাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় মুনাফেক। ঠিক কিনা? বড় করে বলেন না ঠিক কিনা? সেই জন্য বাবারা, বন্ধুরা, জশ্নে জুলুস যখন আসে মিলাদুন নবীর মাসে আমরা প্রত্যেকে কি বলি? নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দেই না? কথা বলেন না, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দেই না? আপনারা জুলুস করে মনে ক্লান্ত হয়ে গেছেন না? ক্লান্ত হয়ে গেছেন। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আপনারা আজকে অনেকে দিয়েছেন, সকাল থেকে দিয়েছেন না? দিয়েছেন না? আপনাদের ক্লান্ত লাগতেছে, ফ্যান আছে তো উপরে, সমস্যা নাই। তো সেই জন্য আপনারা প্রত্যেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আপনারা দিয়েছেন। আমার সাথে সাথে একটু দিতে পারবেন না? পারবেন কিনা? যত দিবেন সওয়াব তত আছে না নাই? নাকি এখানে হুজুরে যতক্ষণ এদিকে বলবে ততক্ষণ সওয়াব? আপনারা শুনে থাকলেও সওয়াব আছে, কিন্তু বললে সওয়াব আছে না নাই? আছে। নাকি আপনারা এটা মনে মনে চিন্তা করছেন, হুজুর আজকে সারাদিন জুলুস করছি, আপনি একটু বলতে থাকেন মাইকের মধ্যে, আমরা একটু রেস্ট করি, এরকম না বিষয়টা? হ্যাঁ, তা আমাকে রেস্ট করতে না দিয়ে আপনারা সব একটু সামনে আসেন।
এই যে খালি জায়গাটা আপনারা দেখতেছেন, এই খালি জায়গাটা পূরণ করে ফেলেন আপনারা। এটা আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য সেই সকাল থেকে ধরে আছি। এটা সবাই একটু সামনে চলে আসেন। হ্যাঁ, সামনে চলে এসে সবাই মোহাব্বতের আওয়াজ দিয়ে, হ্যাঁ আসলে সবাইকে আমার একটু সামনে আনতে হয়। হ্যাঁ ঠিক আছে, এখানে ফ্যানের জন্য সবাই আসে না মনে হয় না? ঠিক আছে, সবাই একটু মোহাব্বত নিয়ে আমার সাথে সাথে সবাই নারা দেখবি, নারা রিসালা দিতে পারবো না? পারবো কি পারবো না? পারবো। যারা আমরা নবীর আগমনে পাগল হই তারা পারবো, আর কি আছে যারা পারবো না তাদের হয়তো একটু ক্লান্ত লাগতেছে, এরকম না বিষয়টা? শায়ের বলতেছেন, আরে দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, মায়ারে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, নারায়ে তাকবীর মাশাআল্লাহ, নারায়ে তাকবীর ও আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বলেন নারায়ে তাকবীর বার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়ালে নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, মায়ারে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, নারায়ে তাকবীর বার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, জোরে নারায়ে রিসালাত। আরে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা, মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা, সবাই মিলে গায় গুণগান, সবাই মিলে গায় গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, দয়ালে নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে। এই যে বাবা নাতের মধ্যে বললাম উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, হুজুর এই জিনিসটা কোত্থেকে বলতেছেন? এই ওয়াজটা শোনার বলার দরকার আছে না নাই? দেখেন বাবারা বন্ধুরা, হযরত আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে রাখলেন, খসায়েসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে উনি লিখেছেন, শোনার দরকারটা আছে না নাই? আমার দয়াল নবী যেই দিন আগমন করেছেন ওই মিলাদুন নবীর রাত, তিনটা কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনের মধ্যে তিনটা কারণে সবে কদরের চেয়েও দামি। পড়ে করে বলেন সুবহানাল্লাহ। এটা বাবা আজকের ইমাম নয়, আজকের মৌলানা নয়, আজকের মুতম নয়, এটা কখনকার আলেম 911 হিজরির যিনি আলেম উনি বলতে লাগলেন, 951 হিজরির যিনি আলেম উনি বলতে লাগলেন, যখন আমি আপনি দুনিয়ার জমিনে, এই বড়লিয়ার জমিনে আমি আপনি যখন ছিলাম না, তখন যিনি ছিলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইমাম উনার কিতাব খসায়েসুল কুবরার মধ্যে উনি কত সুন্দর করে আমার দয়াল নবীর মিলাদুন নবীর আলোচনাগুলো লিখেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলতে লাগলেন, বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন গর্বের মধ্যে নূরে মুহাম্মদী এসেছে, সুবহানাল্লাহ বলেন না? আমি গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম, আমার দয়াল নবী নূর মুবারক যেই দিন হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেমের মধ্যে গিয়েছিল, ওই দিন আমি আপনি খুশি হয়েছে তাই নয়, এই দুনিয়ার জমিনে যারা পশু পাখি আছে তারা খুশি হয়েছে, শুধু তাই নয় তাদের বাকশক্তি পর্যন্ত খুলে গেছে। একটু বড় করে বলেন না বাবা সুবহানাল্লাহ। তাহলে তারা শুধু খুশি হয়েছে তাই নয়, তাদের জবান খুলে গেছে, একজন আরেকজনকে বলতে লাগলো যে দেখো আজকে দুনিয়ার জমিনে রহমতুল লিল আলামিন নবীর নূর মুবারক খানা তার আম্মা জানের রেহেমের মধ্যে স্থানান্তরিত হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ।
তাহলে মায়ের গর্ভে যেদিন শুভাগমন করেছে পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীর নূরখানা একটা আমানত হিসেবে দুনিয়ার জমিনে এনেছেন। কোন কাফের মুশরিকদের, কোন বেদুইনদের ঘাড়ের মধ্যে, শরীরের মধ্য দিয়ে আল্লাহর নবীর নূরখানা আল্লাহ রাব্বুল আলামিন আনেন নাই। কিভাবে এনেছেন দেখেন বাবারা, বন্ধুরা। ওই দিন আরবের জমিনে যে সমস্ত মহিলারা ছিল যারা জাদুকর ছিল, জাদুকর আছে না নাই? অর্থাৎ আমাদের সমাজের মধ্যে দেখতে পাবেন মেয়েরা বেশিরভাগ কোথায় জাদুঘরের পিছনে পিছনে দৌড়াই, এরকম আছে না নাই? অর্থাৎ অনেক জাদুঘর আছে এরকম, মানে 1 2 মেডিকেল 3 কবরস্থান, এরকম আছে না নাই? অনেক জাদুঘরদের সাথে আমার কথা হয়তো, আমি তাদের সাথে পরিচয় আছে। অনেক যারা কোরআনী ভাবে করে তদবির করে, এটা অন্য বিষয়, কিন্তু তদবিরের নামে বিভিন্ন বন্ডামি আছে না নাই? 1000 5000 10,000 এরকম কে ফেলতেছে, কবিরাজ নাম দিয়ে কিছু এরকম বড় বড় বন্ড আছে না নাই? আছে। কিন্তু এগুলা মানুষ ছেলেদেরকে বেশি ঘায়েল করতে না পারলেও ঘরে দুয়ারে যে সমস্ত মা বোনরা আছে তারা স্বামীর টাকাগুলো নিয়ে নিয়ে কবিরাজের কাছে দিয়ে আসে, এরকম আছে না নাই? নামাজ দোয়ার কোনো খবর নাই, কবিরাজের কাছে গিয়ে শুধু 1000 টাকার নোট, 2000 টাকার নোট, 3000 টাকা এগুলো দিয়ে আসতেছে, এরকম কিছু বেকুব মহিলা আছে না নাই? আছে। দেখবেন ওইখানে বাবা নামে কিছু আছে না নাই? তারা ওইখানে হুম হাম করে টোরে আমাদের মা বোনদেরকে এরকম ঘায়েল করে বিভিন্ন টাকা পয়সাগুলো খেয়ে ফেলে, এরকম কিছু বন্ধ আছে না নাই? আছে। যারা বুজুর্গ আলেম, এই যে আপনারা আপনাদের এখানে আল্লামা মাহবুবুর রহমান সাহেব ছিলেন, আপনারা বারবার মুখে মুখে এগুলা আপনারা আলোচনা করতেছেন না? করতেছেন না? উনি যেখানে ছিলেন উনি আলেম ছিলেন, শুধু তাই নয়, উনি আল্লাহর মকবুল বান্দা ছিলেন বলেই উনি চলে গেছে অনেক আগে। আপনার ওনার নামটা এখনো মুখে মুখে রেখে দিচ্ছেন। আমি যখন এখানে আসছি তখন আপনারা ওনার কথা আমাকে বলতেছেন বারবার। কেন বলতেছেন? কারণ উনি ওনার ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হয়েছে, সেটা সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না বললেও এটা আপনাদের জবানের মধ্যে আছে না? আছে না নাই? আছে। তাহলে যারা মকবুল বান্দারা আছে তাদের সোহবতে গেলে আমি আপনি প্রত্যেকে কি হব? ওলি হওয়া যায়। ওলির নজরে কিন্তু আবার ওলি হওয়া যায়। ওলি হওয়ার 3টা মাধ্যম আছে। আলোচনাটা আসলে লম্বা হয়ে যাচ্ছে। ওলি হওয়ার কয়টা মাধ্যম আছে? 3টা মাধ্যম আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন আলা, এটা হলো হরফুত তানবিহ, অর্থাৎ একেবারে কঠিন করে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, জেনে রাখো ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আল্লাহর ওলিরা, লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। এর তাফসীরের মধ্যে লেখা আসতেছে 3 ধরনের ওলি হয়ে যায়, অর্থাৎ আতই, কাসাবি, ওয়াহবি। ওয়াহবি মানে আবার ওয়াবি নয়, ওয়াহবি। এই 3টা ওলি হওয়া যায়। এই 3টা ওলির মধ্যে একটা ওলি হচ্ছে যারা আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ বান্দা যারা আছে তাদের নেক নজরের মধ্যে গেলে কি হয়? ওলি হয়। আপনি যদি ডাক্তারের সাথে সাথে হাঁটেন, অন্তত পরিপূর্ণ ডাক্তার হতে না পারলেও আপনি কিছু শিখে যাবেন যে ডাক্তার কোন রোগের জন্য কি ওষুধ দিচ্ছে, এটা আপনার মাথার মধ্যে চলে আসবে। আপনি যদি আতর ব্যাপারে যে আছে তার সাথে হেঁটে হেঁটে যদি আপনি আতর ব্যাপারে হতে নাও পারেন, অন্তত পক্ষে আতর ব্যাপারের সাথে যখন থাকবেন আপনার পাঞ্জাবির মধ্যে একটু একটু খুশবু থাকবে, থাকবে না? আর যেই বান্দারা নাপিতের দোকানে চাকরি করে, আপনি যদি নাপিতের সাথে থাকেন, আর ওই নাপিতের সাথে থাকতে থাকতে আপনি নাপিত হয়ে যাবেন। ডাক্তারের সাথে থাকতে থাকতে পরিপূর্ণ ডাক্তার হতে না পারলেও সামান্য ডাক্তার আপনি হয়ে যাবেন। ঠিক তদুরূপ এই যে আমি আপনাদেরকে জিনিসটা বললাম, সেটা হচ্ছে যারা আল্লাহর মকবুল বান্দারা আছে, আলেমরা আছে, যারা ইবাদত বন্দেগী করে, তাদের সাথে যদি আপনারা প্রত্যেকে চলাফেরা করি, মিলমিশ করি, তাহলে আমাদের কলবটাও ওইরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কোনো ভন্ডের পিছু নয়। যারা নামাজ না পড়ে ওলি হওয়া যায়, বুঝবেন তারা ওলি নয়। একটা হচ্ছে আল্লাহর ওলি, আর একটা হচ্ছে আল্লাহর বলি। বলি মানে যেগুলো খায় বলি হয়, মোটা হয়, আর যেগুলো হচ্ছে ইবাদত করে করে কি হয়, সাধনা করে, এগুলো হচ্ছে ওলি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বাবারা, বন্ধুরা, দেখেন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যেই দিন দুনিয়ার জমিনে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে আগমন করাবেন, তার আগেই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে লাগলেন, ওই যে আরবের জমিনে যেই সমস্ত জাদুকররা আছে, তাদের যে সমস্ত জিনগুলো আছে সেইগুলা পর্যন্ত চলে গেছে। অর্থাৎ ওই জিনগুলাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, ওই জিনগুলা পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাজা বাদশাহ সিংহাসন পর্যন্ত ওই দিন উল্টে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? এরপরে এই যে সুসংবাদ প্রচার করার জন্য জীবজন্তু যারা আছে, পশ্চিম প্রান্তের জীবজন্তুগুলা
পূর্ব প্রান্তে চলে গেছে, আর পূর্ব প্রান্তের জীবজন্তুগুলা পশ্চিম প্রান্তে চলে গেছে। এইরকম ছুটাছুটি করতেছে, গায়েব থেকে আওয়াজ আসতেছে, অর্থাৎ আসমান এবং জমিন একেবারে কম্পন দিয়ে উঠেছে। আসমান এবং জমিন থেকে হঠাৎ করে আওয়াজ দিয়ে উঠেছে, এই যে তোমরা সন্তুষ্ট হয়ে যাও, তোমরা রাজি হয়ে যাও, তোমরা সন্তুষ্ট হয়ে যাও। কেন? কারণ রহমত এবং বরকত মণ্ডিত, রহমতের ছায়া দ্বারা, বরকতের ছায়া দ্বারা আবুল কাসেম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন এই ধরার বুকে হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই দিন একজন নারাজ হয়েছিল, তার নাম কি? শয়তান। আমি গত জুমায় বলেছিলাম আপনাদেরকে, এটা বারবার বলে দেওয়ার কারণ হচ্ছে, যারা আল্লাহর ওলি তাদেরকেও পরিচয় করে দেওয়ার দরকার আছে, আশিকে রসুলদেরও পরিচয় করে দেওয়ার দরকার আছে, আর যারা গুস্তাখে রসুল আছে তাদেরও পরিচয় পাওয়ার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? তাদেরকে যদি আমি আপনি না চিনি, টুপি দেখে, পাঞ্জাবি দেখে, জুব্বা দেখে তাদের দলের মধ্যে চলে যাব, এখানে কোনো সন্দেহ আছে? নাই। তাহলে সেই জন্য এই যে আমি কিছুক্ষণ আগে বললাম, তারা বের হয়ে গেছে ব্যানার নিয়ে, তৌহিদি জনতা। কোন জনতা? তৌহিদি জনতা। তারা বলতেছে ঈদের নামে জশ্নে জুলুস করতে দেয়া হবে না। কত বড় মুনাফিক, চিন্তা করে দেখেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই লাঞ্ছিত যারা আছে তাদেরকে সবচাইতে বেশি পরিমাণে লাঞ্ছিত করার জন্য আপনারা দেখতে পাবেন এখন বিভিন্ন জায়গার মধ্যে, তারা বিভিন্ন জায়গার মধ্যে ধরা খাচ্ছে, আছে না নাই? এই যে ফেসবুকের ভাষায় আমার ছেলেরা, বিশেষ করে ইয়ং প্রজন্ম যারা আছে, তারা বলতেছে হুজুর কট খাচ্ছে, এরকম আছে না নাই? তাহলে আল্লাহ রসুলের শানে যারা বেয়াদবি করবে তাদেরকে দুনিয়ার জমিনে লাঞ্ছিত করা, এটা তাদের জন্য হয়ে গেছে। কেন? কারণ আল্লাহর নবীর শানে আপনি যতই তারিফ করবেন, প্রশংসা করবেন, তারিফ করে করে আল্লাহর ওলি হওয়া যায়। আর তারিফ করবেন না, আল্লাহর নবীর শানে জশ্ন জুলুস করতে দেওয়া হবে না। এইরকম তৌহিদি জনতা যেগুলো আছে, এইগুলো মূলত তৌহিদি জনতা নয়, এগুলো হচ্ছে ইহুদি জনতা। কোন জনতা বাবা? ইহুদি জনতা। এই ইহুদি জনতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। বড় করে বলেন আরো একটু জোরে বলেন না আমিন। তাহলে বাবারা, বন্ধুরা, দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভের মধ্যে 9 মাস অবস্থান করেছিলেন। ওই অবস্থার মধ্যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে লাগলেন যে আমার কষ্ট হলো, বমি, অস্থিরতা, এই ধরনের যেই সমস্ত বিষয়গুলো আছে, এই ধরনের কোনো বিষয় আমার অনুভব হয় নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবীর মা যিনি ছিলেন, উনি একেবারে কষ্ট হবে, বমি হবে। আমাদের সমাজের মধ্যে মা বোনরা যখন প্রেগনেন্ট হয়, হামেলা হয়, তারা বমি করে, বিভিন্ন কষ্ট তারা পায়, অস্থির অস্থির হয়ে যায়, এরকম আছে না নাই? কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম কোনো কষ্ট ছিল না, অস্থিরতা ছিল না। উনি বলতে লাগলেন, আমাকে কে যেন এসে এসে গায়েব থেকে সংবাদ দিয়ে যাচ্ছে, এই আমিনা, তোমার গর্ভের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীর নূরখানা আমানত আছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার দয়াল নবীর বয়স যখন গর্ভের মধ্যে 6 মাস হয়েছে, ওই অবস্থার মধ্যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে লাগলেন যে একজন সুদর্শন ব্যক্তি, একেবারে দেখতে বুজুর্গ সুরতের, উনি এসে স্বপ্নের মধ্যে বলতে লাগলেন যে পা ছুঁয়ে বললেন, এই আমিনা, বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর সবচাইতে উত্তম ব্যক্তি যিনি আছে, উনি তোমার গর্ভের মধ্যে অবস্থান করতেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উনাকে বারবার গায়েব থেকে আওয়াজ দেওয়া হচ্ছে, ওনার খাবারটা জান্নাতি খাবার হয়ে গেছে। শুধু তাই নয়, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে লাগলেন, যখন গর্ভের সময়টা একেবারে ঘনিয়ে আসতেছে, ওই অবস্থার মধ্যে সাদা পাখির মতো, সাদা পাখির পালকের মতো উনি আওয়াজ শুনতে পাচ্ছে, কে যেন এসে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বক্ষ মোবারকের মধ্যে, বুক মোবারকের মধ্যে উনি এসে মালিশ করে দিয়ে যাচ্ছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উনি যখন একেবারে এই পিপাসাত্তা হয়ে গেছে, ওই অবস্থার মধ্যে দুধের মতো সাদা পানি যেন ওনাকে গায়েব থেকে পান করানো হচ্ছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা, বন্ধুরা, এরকম আলোচনা তো করলে আরো অনেকক্ষণ করা যাবে। তাহলে এরপরে খেজুর গাছের মতো লম্বা লম্বা কিছু মহিলা যারা এসে খবর দিতে লাগলো যে তোমার গর্ভ থেকে যিনি আসবে উনি হচ্ছে রহমতুল লিল আলামিন নবী। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা, বন্ধুরা, দেখেন এরকম বিভিন্ন সুসংবাদ আমার দয়াল নবীর আম্মা জানকে গায়েব থেকে এসে এসে দিয়ে যাচ্ছে। এরপরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3টা কারণে লাইলাতুল কদরের চেয়েও দামি।
এটা আমি ইনশাল্লাহ আগামী জুমায় বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জ্যেষ্ঠ জুলুসকে কবুল এবং মঞ্জুর করুক, বড় করে বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আশিক রাসূল ভাইরা আছে তারা দেখতে পাবেন বিভিন্ন জায়গার মধ্যে জ্যেষ্ঠ জুলুস করতেছে। তাহলে এই জ্যেষ্ঠ জুলুস করার জন্য যারা বাধা দিচ্ছে, বাধা তো দিয়েই যাবে। আপনারা নিজেরাই বিবেক থেকে বলেন, জ্যেষ্ঠ জুলুসের বাধা যে রাজনৈতিক দল আসুক না কেন, যে মানুষটা আসুক না কেন, যুগে যুগে জ্যেষ্ঠ জুলুস কি বেড়েছে নাকি কমেছে? রাজনৈতিক ব্যক্তি হোক, সামাজিক ব্যক্তি হোক, যেই মানুষটা হোক না কেন, যেই বাধা দেখ না কেন, জ্যেষ্ঠ জুলুস 50 লক্ষ 60 লক্ষ রিপোর্ট দিচ্ছে, কোটির কাছাকাছি। এইভাবে জ্যেষ্ঠ জুলুস কি বাড়তেছে নাকি কমতেছে? শুধু বাড়তেছে তাই না, এখন গ্রামে গঞ্জে জুলুস হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গার মধ্যে জুলুস হয়ে যাচ্ছে। তখন তো জুলুস করার জন্য মানুষ কোথায়? ওই যে জামিয়ার ময়দানে যেত। এখন জুলুস করার জন্য মানুষ গ্রামে গ্রামে জুলুস করতেছে। তো এটা জ্যেষ্ঠ জুলুসের প্রচার হয়েছে নাকি হয় নাই? হয়েছে। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিনের পর দিন আমার দয়াল নবীর শান কারো বাড়িয়ে দিচ্ছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদের সামনে মিলাদুন নবীর যেটা ফজিলত, মিলাদুন নবী জিনিসটা আসলে কি, মিলাদুন নবী কেন সবে কদরের চেয়েও দামি, 3টা কারণে দামি আছে। এটা আমি আপনি বলেছি তাই নয়, যেগুলো 900 হিজরির ইমাম, 800 হিজরির ইমাম তারা কিতাব লিখে, যেগুলো আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে রেফারেন্স ভিত্তিক একটার পর একটা ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। আপনারা প্রত্যেকে এই জায়গার মধ্যে এসে সমবেত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মিলাদুন নবীর মাস যেটা আসতেছে সেইটাই আমরা বেশি বেশি পরিমাণে ইবাদত বন্দেগী দান সদকা করতে পারি মতো সেই তৌফিক দান করুক। বড় করে বলেন না আমিন।